ভুলেও বইয়ের বাপ মা সম্পর্কে খারাপ কোনো কথা বলবেন না, ভালো না বলতে পারলে। আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বইয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছেই নিজের বাপ মা নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? ঠিক, আপনি এগুলো ভেতরে ভেতরে রাখেন, সবকিছু বলতে যান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের ভাই তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একই ভাবে মা বোনরা যারা আছেন তারা স্বামীদের দুর্বল পয়েন্ট গুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয় জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয় সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নাই? যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই না, তাহলে বাইরের রান্না ভালো হইলেও এগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবেন, মিথ্যাও বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা, যে কি বললে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে। প্রতিটি পরিবারের সুখ ও শান্তির মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস এবং সম্মান। ঘরের শান্তি বজায় রাখার জন্য কোন কথাটি কোথায় এবং কার সামনে বলা উচিত তা বুঝতে পারা অত্যন্ত জরুরি। অবিবেচকের মতো কোনো কথা বললে তা শুধু সম্পর্ককে ফাটল ধরায় না, বরং পুরো পরিবারের শান্তি নষ্ট করে। আপনি কি মনে করেন সংসারের সুখ বজায় রাখার জন্য সব সত্যি কথা সবসময় স্ত্রীর সাথে শেয়ার করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।